নো লা ইকরাহা ফিদ্দিন, নো কম্পালশন ইন ইসলাম। আপনি কাউকে ফোর্স করতে পারবেন না। এটা মুসলমানদের জন্য নয়, মুসলমানদের জন্য হলো কালেমা পড়েছে যে নামাজ পড়বে। যদি নামাজ না পড়ে, তিন ইমাম বলেছে কিল হিম, কিল হিম, উকতুলুহু। ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি কালেমা পড়ার পরে যে মুসলমান নামাজ পড়ে না তাকে মেরে ফেলো। এত সহজ মনে করেছেন ইসলাম? এমনি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে? আর ইমাম আবু হানিফা বলেছেন আসজুরুহু, কিপ হিম ইন দা প্রিজন, তাকে জেলখানায় ঢুকিয়ে রাখো আনটিল রেগুলারাইজ ইন দা প্রেয়ার, যতক্ষণ সে নামাজ রেগুলার না হয়। লা ইকরাহা ফিদ্দিন। ওই দলের লোকেরা নামাজ পড়তো কিনা? কথা কন না কেন? সলিমুল্লাহ মুসলিম হলের আযান বন্ধ রাখা হয়েছিল গত 16টি বছর। আমি বাহিরে যাব না, আমাকে গত 16 বছর কোনো মসজিদে জুমা পড়াতে দেওয়া হয়নি। ইংল্যান্ডে পড়িয়েছি, আমেরিকাতে পড়িয়েছি, 5 বছর দেশে আসতে দেননি। হোলি হার্টিজমের নাটক সাজায়া দেশ থেকে বের করে দিয়েছে, পৃথিবীকে ধ্বংস করেছে। আর ওই মোদি পাঠাকে বলেছে জাকির নায়েককে বের করে দাও। আমরা একই সময় দুইজন, উনি ভারত ছেড়েছেন, আমি বাংলাদেশ ছেড়েছি। এই জাকির নায়েক হাফেজাহুল্লাহ এখনো ঢুকতে পারে নাই, আমি ঢুকে পড়েছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আলহামদুলিল্লাহ। দেশটা কি তোমার বাবার? দেশটা কার? আল্লাহ। দেশটা কার? আপনারা কার? আল্লাহ দল করবেন তো? করবেন তো? আল্লাহ দলের নাম কি? আরো চিৎকার করে বলেন। ইসলাম যে করে না সে মুসলমান হয় না। ইসলাম করবে না যে মুসলমান হবে না। সহজ ভাবে বুঝেন, ইসলাম করবে যে মুসলমান হবে সে। আমরা মুসলমান হতে রাজি আছি তো? আগে তাগুতের সাথে কুফরি করেন, শিক্ষা ব্যবস্থা থেকে যারা ইসলামকে সরিয়েছে এরা তাগুত, ঠিক না ঠিক? এখন পুরা স্কুল কলেজে কোনো লেখাপড়া নাই। স্কুলের ছেলেরা বিড়ি খায়, মেয়েরাও বিড়ি খায়। কলেজে তো আর অবস্থাই নাই, ছেলে মেয়ে হাত ধরে হাঁটে আর কয় জান তুমি 2 টান খাও, আমি 2 টান খাই। কোথায় গিয়েছে দেশ? কি হবে সমস্ত বাচ্চাদেরকে দিয়ে? প্রত্যেকটা বাচ্চাকে কোরআন পড়াও, প্রত্যেকটা বাচ্চাকে জামাত ইসলামীর মাদ্রাসায় ভর্তি করায়া দাও। এদের রুটিন আছে প্রথম কোরআন তেলাওয়াত, প্রথম কোরআন অধ্যয়ন। কোরআন কি? অধ্যয়নের ভিতরে 5টা জিনিস। তেলাওয়াত আছে না নাই? অর্থ আছে না নাই? শানে নজুল আছে না নাই? শিক্ষা আছে না নাই? মানুষকে শিখানো আছে না নাই? অধ্যয়ন, তাদারুস। তাদারুস শব্দটা কোরআনে এসেছে। 2 নাম্বার হাদিস অধ্যয়ন, 3 নাম্বার ইসলামী সাহিত্য, 4 নাম্বার নামাজ। এগুলো সুন্নত না নফল? আরো জোরে বলেন। কোরআন বুঝতে হলে হাদিস পড়তে হবে, হাদিস বুঝতে হলে ইসলামী সাহিত্য পড়তে হবে। আর এগুলোর সব প্র্যাকটিস হয় নামাজে। নামাজ 5 ওয়াক্ত। এই 4টা ঘর আগে, এই 4টা ঘর, এই 4টা ঘরের ভিতরে সবচেয়ে দামি হলো নামাজ। আপনার কোরআন তেলাওয়াত 2-1 দিন ছুটে গেছে, মাফ। কিন্তু নামাজ 142 ওয়াক্তের 1 ওয়াক্ত নিচে এসেছে, আপনি রোপণ হইতে পারবেন না। কি খবর থানা? আমি পারবেন না। আপনি যত বড় খেতা হন, হবে না। নামাজ কম, আপনার কোনো দাম নাই। নামাজের চেয়ে শ্রেষ্ঠ কিছুই। যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া। কোন মাস? মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। ঠিক কিনা? আবার এই রমজানকে নিয়ে লিখেছেন আমাদের প্রিয় জাতীয় কবি, কি নাম? ও মনে রমজানের রোজার শেষে এলো খুশি, এলো খুশি। আপনারা কত ভালো মানুষ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমরা তাগুত পছন্দ করি না, যে নিজে ইসলাম মানে না অন্যকে মানতে দেয় না। বুয়েটে আমার আবরারের কি দোষ ছিল? রাতের বেলায় পিটিয়ে মৃত্যু পর্যন্ত তাকে পিটানো হয়েছে, ঠিক কিনা? কি অপরাধ করেছে আবরার?
কি অপরাধ করেছে রংপুরের সাইদ, কি অপরাধ করেছে মুগ্ধ, কি অপরাধ করেছে আমার দেলোয়ার। 30 দিন তাকে অজ্ঞান করে রাখা হয়, আঙ্গুলগুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে নেওয়া হয়, প্রতিটি আঙ্গুলের ভিতরে সুই ঢুকানো হয়। কেউ বলে নাই সে বাঁচবে, বাঁচিয়ে রেখেছেন কে? কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখনই আমার কোন গোলাম রবের উপর ইস্তেকামত করে আমি তার জন্য ফেরেশতা নাজিল করে দেই। এত শাস্তি দিয়েছে সে টের পায় নেই। একজন শিল্পীকে 100 বাড়ি দিয়েছে, বললাম কেমন লেগেছে? প্রথম 5টা মনে হয়েছে বাড়ি পড়ছে, এরপর আর টের পায়নি। মুছিয়ে দিয়েছেন কে? আল্লাহ মুছিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি বিদ্রোহ এবং হেদায়েতকে আলাদা করে দিয়েছি। আমার ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতের সাথে কুফরি করবে না তার ঈমান কবুল হবে না। শহীদরা কোনো কষ্ট পায় না, মুখে হাসি থাকে। কি থাকে? হাসি থাকে। আমাদের 5 জন যে শহীদ হয়েছেন তাতে আমার কোনো সন্দেহ আল্লাহ যেন কবুল করেন। গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, লম্বা মোনাজাত করেছেন, পবিত্র অবস্থায় ফাঁসির মঞ্চে গিয়েছেন, কালেমা পড়তে পড়তে ঝুলে গিয়েছেন। কাদের মোল্লা রাহিমাহুল্লাহকে ধরলো 6 জন বডিগার্ড, জল্লাদ, বলছে হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। আপনাদের এই মাদারীপুরের প্রথম জল্লাদ, সে তার সাক্ষাৎকারে বলেছে আমি দেখলাম ওনার হাত লোহার মতো শক্ত হয়ে গেছে। উনি বলছেন আমার হাত ধরবা না। বলছে স্যার এটা ডেকোরাম, যে কোনো ফাঁসির আসামিকে এইভাবে ধরতে হয়। তিনি বলছেন আমি ডেকোরাম মানি না, আমি ফাঁসির আসামি নই, ওটা ফাঁসির দড়ি না, ওটা জান্নাতের সিঁড়ি। হাসি মুখে গিয়ে উঠে গেছেন, সিঁড়িতে 2 কলম চিঠি লিখেছেন চাচিকে। একই বাসায় আমরা 5 বছর, তিনি 4 তলায় আমি 3 তলায়। কোনোদিন গরম করে একটা কথাও বলতে দেখিনি আল্লাহর ওই ওলিকে। সারাদিন মুচকি হাসি চেহারায় তিনি সেখানে চিঠি লিখেছেন, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মতিউর রহমান নিজামীকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলেন আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে আপনি আলহামদুলিল্লাহ বলছেন? বলছে যেটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। 3 ঘন্টা পরে আমি আমার আল্লাহর সাথে দেখা করছি। ছেলেকে জিজ্ঞেস করছে কোন পোশাক পরবো, ছেলে বলছে আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, আল্লাহর সবচেয়ে প্রিয় রং হলো সাদা। কোন রং? সাদা পরেন, সাদা টুপি, সাদা পাজামা, সাদা পাঞ্জাবি। গোসল ওযু সব করে নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ, লম্বা মোনাজাত করলেন। এবার বললেন চলো। আবার জল্লাদেরা হাত ধরলো, বলল হাত ধরো না, ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। কি কম্পালসেশন দিবেন এদের? আল্লাহ তাদেরকে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে আপনি মিলিয়ে দেন। আরো জোরে বলি আমিন। আমান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতি ওয়াসকা লা ফিসামা লাহা। এমন রশি আল্লাহ হাতে দিয়ে দিবেন, যদি ওদের সাথে কুফরি করেন ওই রশির এক মাথায় আল্লাহ, আরেক মাথায় জান্নাত, মধ্যখানে আপনি ধরবেন লান ফিসামা লাহা, এটা কখনো ছুত হবে না। ওয়াল্লাহু সামিউন আলিম। ইবাদত করব কার? ইবাদতের মাথা কি জানেন আপনারা? আমি একটু মনে করিয়ে দিব। সূরা তাহার ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? নামাজ কায়েম করো, জিকির হবে কার? 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছি তো? রাজি আছি তো? রাসূল প্রতিদিন 50 রাকাত পড়তেন, আমরা 50 রাকাত পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরা প্রতিদিন অন্তত 17 রাকাত পড়বো। রাজি আছি? ফরজ নামাজ ছাড়বো না। কে কে রাজি? একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে
শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ফরজগুলো কোথায় পড়ব? জোরে বলেন। সুন্নত কোথায় পড়বেন? বিবির সাথে। ঘরের নামাজের সওয়াব সবচেয়ে বেশি ফরজ ছাড়া, তবে মেয়েদের জন্য ঘরের ফরজই বেশি সওয়াব। কিন্তু কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যাবে? লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদ, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে কখনো নিষেধ করে দিও। মসজিদের পাশে আমার কোন কবি? কোন কবি? এখন ওনার কবরটা কোথায়? যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার কবর। এত একটু জোরে বললে গুনাহ হয় না? না গুনাহ হবে জোরে বললে। জোরে বলেন তো। মসজিদেরই পাশে আমার। মসজিদের দল করবেন তো? মসজিদের দল আছে না নাই? ওদের নেতাদেরকে ধরে নিছে কোন জায়গা থেকে? মসজিদ থেকে সবচেয়ে বেশি। মসজিদে যেতাম, ওখানে খাপ ধরে থাকতো, মাথায় পাগড়ি, বিরাট জুব্বা, হাতের মধ্যে লোহার কড়া, নামাজ নাই শয়তানগুলোর। বললাম খাড়াইছ কেন? কয় আমনে করে ধরতে খাড়াইছি। কারণ জামাত হলে জামাতের কর্মীরা মসজিদে আসে না নাই? অনেক পীর সাহেবের ভালো ভালো কর্মীরা আছে না নাই? তবলিগের লোকেরা আছে না নাই? এই জন্য ভাই দলাদলি করিস না, আর দলাদলি আর করিস না, এক কাতারে চলে আয়। ঠিক না বেটি? দলাদলি যেগুলো করবি তোরা ইসলামের জঘন্য দুশ্মন। এখনো দুশ্মন চিনলি না, বন্ধুও চিনলি না। ঠিক না বেটি? জামাত ইসলামীকে যখন ফাঁসি দেয় কিছু কিছু হুজুর খুব খুশি। এরপরে হুজুরের যখন ঘুষে দাঁত পালা দিছে, হুজুরকে আল্লাহর গজব পড়ুক। নিজের উপর আসার আগে হুজুর টের পায়নি। জামাত যেটা 50 বছর আগে বুঝে, সেটা বাংলাদেশের জনগণ বুঝে 50 বছর পরে। ঠিক না ঠিক? এই জন্য আমরা সবাই কার দল? কার দল? ইবাদত করবেন তো? ইবাদত হলো বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূলের হাদিস, দোয়া করা কি ইবাদত? দুআ হিয়াল ইবাদা। দোয়াটা ইবাদত। চাইবো কার কাছে? নাকি খাজার কাছে? আহা, আপনাদের এখানে অবশ্য খাজা নাই। হ্যাঁ আছে, পানসাতে আছে। মাজারগুলো ভেঙে গড়িয়ে দেন। কোন মাজারের সাথে মুমিনের সম্পর্ক থাকবে না। কিসের সাথে থাকবে? কিসের সাথে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল বলছেন যার অন্তর মসজিদের সাথে থাকবে, আল্লাহ আরশে